নাই, দেখি একটু উপরে যায় কি না। একটু উপরে গেলে আমরা এখানে একটা রেডের জন্য ট্রেড করতে পারবো। একটু উপরে এই জোনের ভিতরে গেলে একটা ডাউন ডাইরেকশনে ট্রেড নেওয়া যাবে ইজিভাবে। আচ্ছা এটা হয়তো পাওয়া যাবে না, আমি ডাইরেক্টলি ট্রেড ভালো মতো পড়লো না এইখানে। এই যে এখন গেল জোনের ভিতরে, বাট আমি ভাবলাম জোনের ভিতরে যাবে না, জোনের উপরে গেলে এই ট্রেড শিওর শট, বাট জোনের উপরে গেছে লাস্ট সেকেন্ডে যায় মার্কেট। তো যাই হোক, আমি ট্রেড নেওয়ার পর উপরের দিকে গেছে, বাট এটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি অনেক। কিন্তু এখানে আমার এন্ট্রিটা এইখানে নিতে চাইছিলাম ওপেনিংয়ে, কিন্তু এই জায়গা ট্রেডটা নিলে হলো একদম শিওর শর্ট ট্রেডটা হইতো আমাদের, যদি এই জায়গাটা ট্রেডটা নিতে পারতাম জোনের ভিতর থেকে। তো দেখি এখানে হলো আমাদের 5 মিনিটের কেবল ক্যান্ডেল ওপেনিং হইলো, তো মার্কেট এখানে প্রেশার দিবে অবশ্যই। দেখেন, দেখছেন রেড ক্যান্ডেল হয়ে গেল, উপর থেকে দুইটা ট্রেড নিলে এতক্ষণ এখন টার্গেট ডাউন হয়ে যেত, বাট না, ওইভাবে ট্রেড করা উচিত না। মার্কেট এখান থেকে পুরোপুরি প্রেশার দিবে ভাই, মিনিমাম তো এ পর্যন্ত আসার টার্গেট, মিনিমাম এ পর্যন্ত আসবে মার্কেট, মিনিমাম এ পর্যন্ত আসবে। কিন্তু আমাদের এখন হলো ভালো অপরচুনিটি খুঁজতেছি, আসলে একটা পয়েন্ট পাইয়ে যদি ট্রেড করি। এখন হলো এই পয়েন্টটা যেহেতু ব্রেকআউট করছে, তো মার্কেট এখন নিচে আসবে। মার্কেট হলো এই পয়েন্টটার ব্রেকআউট করছে না, এখন হলো যদি মার্কেটটা এটার উপরে যেত আমরা একটা রেডের জন্য ট্রেড করতে পারতাম। কিন্তু এইসব ডাউন ট্রেন্ডে না রিটেস্ট একটু কম করে, ডাইরেক্ট রেট চলে আসে। এখানে হিউজ শ্যাডোস আসছে এই পয়েন্টে, এটা গ্রিন ক্যান্ডেল হয় কিনা আমরা দেখি, যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে তো ভালোই, বাট হবে না, এইসব ক্যান্ডেল হবে না। দেখেন কি পরিমাণ প্রেশার দিতেছে মার্কেট, কি পরিমাণ প্রেশার। তো দেখি একটা গ্রিন ক্যান্ডেল এই লেভেলে উপরে আসে কিনা, তাহলে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো যদি এই লেভেলে উপরে আসে। কারণ কি মার্কেটটা স্ট্রং লেভেল হয়েছে এই জায়গায়। আচ্ছা এখানে নিয়ে নেওয়া যাবে, ট্রেডটা পড়ছে, এখন গেছে ভালো পয়েন্টে, বাট সমস্যা নাই, এখন গেছে হলো ভালো পয়েন্টে, এই জায়গাটা গেছে না, তো ওইটা হলো শিওর, মানে ওই জায়গাটা হলো ভালো পয়েন্ট। আর একটু উপরে গেলে হ্যাঁ খুবই সুন্দর মার্জিন পাওয়া গেছে, এই কারণে আমি দুইটা নিয়ে নিলাম। বাট ট্রেড এরকম পড়তেছে কে, মানে ট্রেড নেই এক জায়গায় পরে আরেক জায়গায়, নিতে চাইছিলাম এই জায়গাটা। কারণ কি নিচে যেহেতু গ্যাপ আছে, তো এখান থেকে ব্রেকআউট করছে, রিটেসমেন্ট করে এটার নিচে এসে ক্লোজিং দেওয়ার কথা অ্যানালাইসিস হিসেবে। বাট এইখানে মার্কেটটা লাস্ট সেকেন্ডে কি পোল্টি নিবে নাকি। বাট এইখানে ট্রেডটা নিলে না আমার উপরে দুইটা প্রফিট হয়ে যেত, বাট নিচেরটা আমি শিওরিটি না, উপরে দুইটা এইখানে নিলে আমার প্রফিট হয়ে যেত। হ্যাঁ দেখছেন, মানে মার্জিনাল সেফটি কতটা যে ইম্পর্টেন্ট দেখেন, মানে একদম এইখানে আমরা যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করি ভাই, খালি স্ট্র্যাটেজিটা আপনাদের শিখাইতেছি। এইখানে শুধু ট্রেন্ডটা ধরা পারলে হয়েছে, ট্রেন্ডটা ধরে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল, যেরকম এখানে আমরা রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি, এই যে একটা লেভেল আছে, এই যে একটা লেভেল আছে, মার্কেট গ্যাপ আছে, গ্যাপ ফুলফিল করার জন্য যেখান থেকে মার্কেটটা ব্রেকআউট করতেছে ওই জায়গাটা রিটেস্ট করলেই মার্জিনালি শুধু ট্রেড, রিটেস্ট করতেছে মার্জিনালি শুধু ট্রেড নিলে ভাই প্রফিট, সুজা শান্ত স্ট্র্যাটেজি ব্যবহার করি। তো আশাবাদী এই স্ট্র্যাটেজি এখন টার্গেট ডান হয়ে গেল। তো আজকের দিনে 7টা ট্রেড করলাম, 7টা কয়টা সবগুলাই কিন্তু প্রফিট হয়েছে, শিওর শর্ট স্ট্র্যাটেজি আর কি। তো যাই হোক, এখন এই স্ট্র্যাটেজির উপরে কারো কোনো ডাউট থাকলে বলতে পারেন ভাই। আচ্ছা আমি রেকর্ডিংটা স্টপ করে দিই আমাদের।